গাইস একটি বিষয় নিয়ে আসলাম, না এসে পারলাম না। কিছু কাজ দেখি কি, ওনার সাজের যে কোয়ালিটি, কেন উনি আমার কাজটা নিয়ে কিভাবে কোন বিবেকে মানে কথাটা বললো আমি কিছু বুঝতে পারলাম না। মানে বলতে চাইছিলাম না। ওনার কাজ দেখে আমি না বলে আর পারলাম না। আইডিতে মানে 200 700 500 ভিউ, মানে ভিউ বাড়ানোর জন্য উনি এই কাজটা করছে, বুঝতে পারছি। মিলিয়ন ভিউ হয়েছে ওনার, পরিস্থিতি হয়েছে। পরিস্থিতি হইলে কি, কাজের কোয়ালিটি দেখে তো মানুষ কাজ করতে আসবে নাকি? আইডিতে শুধু ফ্যামিলি ফ্যামিলি ভিডিও, এই সেই ভিডিও আর এই কয়েকটা চুলের ভিডিও থাকলে কি মানুষ কাজ করতে আসে? ভালো কিছু তো দেখাতে হবে। আসলে আপনি কি কাজ জানেন না, সেটা আমি একটু জানতে চাই। কি দেখে কাজ করেন? আচ্ছা যাই হোক, ওনার একটু ভিডিও নিয়ে কথা আমার কাছে আসছিল। উনি মূলত আসলে একটু হিজাবি বা পর্দা করে বিধায় ওনার কোনো ভিডিও ছবি আমাদেরকে রাখতে দেয় নাই। তো যেটা হয়েছে, আপুটা ঢাকার কোনো একটা পার্লার থেকে 30,000 টাকা দিয়ে রিবন্ডিং করেছে, মানে ক্যারাটিন রিবন্ডিং করেছে। দেন হচ্ছে উনি যাতায়াত ভাড়া ওনার 5,000 টাকা লেগেছে। তো ওনাকে একটা মানে কোনো হেয়ার কাট তো দেয়ই নাই, বরঞ্চ ওনার চুলটাই হয় নাই। সোজা কথা, ওনার নিচের চুলগুলো সমস্ত ফুলা বাঁকা, খুব বাজে অবস্থা। আচ্ছা, ভিডিওর মাঝখানে কিছু কথা বলা যাক। উনি বলতেছে যে উনি হিজাবি, পর্দা করে। পর্দা করে, তাহলে কেন সোশ্যাল মিডিয়ায় কেন ওনার চুলটা দেখালে? কেন রে ভাই, তুমি নিজেই তো কাজটি করতে পারতে। একজন পুরুষ দিয়ে কেন তাকে সার্ভিসটা দিতেছো? আচ্ছা, পরের ভিডিও। আপুটা ঢাকার কোনো একটা পার্লার থেকে 30,000 টাকা দিয়ে রিবন্ডিং করেছে, মানে ক্যারাটিন রিবন্ডিং করেছে। দেন হচ্ছে উনি যাতায়াত ভাড়া ওনার 5,000 টাকা লেগেছে। তো ওনাকে একটা মানে কোনো হেয়ার কাট তো দেয়ই নাই, বরঞ্চ ওনার চুলটাই হয় নাই। সোজা কথা, ওনার নিচের চুলগুলো সমস্ত ফুলা বাঁকা, খুব বাজে অবস্থা। তুমি বলতেছো এখানে 35,000 টাকা দিয়ে উনি সার্ভিসটা নিয়েছে, কিছুই হয়নি, 5 দিনও ছিল না। তোমার এই কথাটা কি রাইট? না, অবশ্যই না। তুমি যে এটা বানানো কথা বলতেছো, বুঝতে পারছি, ক্লায়েন্টের মনোযোগ আকর্ষণ করার জন্য যেভাবে তুমি আমার 300 টাকার একটা ভিডিও নিয়ে ভিডিও বানালে ভিউ বাড়ানোর জন্য, ওইটাও তুমি এভাবেই বলতেছো। নয়তো আরো ভালোভাবে ভিডিওটা বানাতে পারতে। 35,000 টাকার ব্যাপার, তুমি আরো মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো না ওইটা দিয়ে যদি একটা ভিডিও বানাতা? কারণ কাজটা এত খারাপ হয়েছে, দরকার ছিল। ভয় পেয়েছো আসলে, কারণ তাদের সাথে তো তুমি পেরে উঠবা না। তোমার কাজের কোয়ালিটি তো দেখতে হবে না? সার্ভিস নেওয়ার ট্রাই করবেন। ঢাকা মানেই যে আপনাকে বেস্ট সার্ভিস দিবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? আচ্ছা, তুমি বলতেছো যে ঢাকা মানে ভালো সার্ভিস হবে, এমনটা না। আবার মুন্সিগঞ্জের সার্ভিসের এই অবস্থা, তাহলে ভালোটা কোথায়? ভালোটা কোথায় রে ভাই, দেখি। আর তো এরকম সমস্যার ভুক্তভোগী কেউ হবেন না। যেখানেই যান আপনারা বুঝে শুনে যাবেন। ও, দেখা যাইতেছে তোমার কাছে সব ভুক্তভোগীরাই যায়। ঢাকা মুন্সিগঞ্জের সার্ভিস তো ভালো না, তাহলে তোমার একটা আলাদা অবশ্যই বিভাগ খোলা দরকার। তাহলে ঢাকা মুন্সিগঞ্জ বাদ দিয়ে তুমি একটা ভুক্তভোগী বিভাগ খোলো, যেখানে ঢাকা মুন্সিগঞ্জের যত ভুক্তভোগী আছে তোমার বিভাগে কাজ করবে। নয়তো আর কোনো তো নাই মেকওভার। আসলে বেশি কিছু বলার নাই। আজকের ব্যাপারটাতে আমি খুবই আপসেট ছিলাম যে আসলে কি ঘটলো, মানুষ কতভাবে মানুষকে ঠকায়, হ্যাঁ, কতভাবে মানুষকে আসলে ফাঁদে ফেলে বা প্রতারণা করে। ও আচ্ছা, তোমাকে অনেক ভাবায় না ঢাকার কাজের অবস্থা দেখে? তোমাকে ভাবাচ্ছে, তুমি খুব আপসেট, দুঃখ পাচ্ছ। মুন্সিগঞ্জের ভিডিও দেখে তুমি হাসছো। আহ তোমার কি অবস্থা হবে বলো? তোমার তো অবশ্যই একটা বিভাগ দরকার, তোমার শান্তির জন্য, রিল্যাক্সের জন্য। আচ্ছা যাই হোক, তোমার কাজ দেখে আর আমার বলার কিছু নাই, কাজের যে কন্ডিশন। আচ্ছা, তুমি এই কাজ নিয়ে কিভাবে তুমি আমার পিছনে লাগতে আসলে? তুমি তোমার কাজগুলো আগে দেখে তো আমার পিছনে লাগতে আসবে। তোমার কাজ আর আমি নিতে পারতেছি না, আমার মাথায় পেন হচ্ছে। আচ্ছা যাই হোক, তুমি আমার ভিডিও নিয়ে ভাইরাল হওয়ার জন্য করছো, তো যাই ভিউ বাড়ছে তোমার। কাজগুলা তুমি একটু যদি পারো একটু আপডেট করো, নয়তো ভিউ যারা বাড়ছে একটু দেখবে তোমার কাজগুলো, ওনারা তো লজ্জায় তোমার ভিডিওতেই ঢুকবে না। আচ্ছা, শেষ কথা এটাই, যদি পারো নিজের কাজটা একটু ডেভেলপ করো, এটাই।